বর্তমানে মাহির কি অবস্থা? ওর জুলাই মাসের 12 তারিখে জ্বর ওঠে, তখন আমারও প্রচণ্ড জ্বর ছিল। তো ওর জ্বর উঠলে আবার ওই নাপা সিরাপ টিরাপে কোনো ট্যাবলেটেও কাজ হয় না, চাপোজিটার দিতে হয়। 18 তারিখে হচ্ছে ডাক্তারের ফোন দিলাম, পাইলাম ডাক্তারকে। তখন হচ্ছে যা ডাক্তার দেখালাম, দেখানোর পরে ওই বারবিট একটা ট্যাবলেট দিয়ে দিল। ভিডিও করে নিয়ে গেলাম আমি, ওকে তো নেওয়া সম্ভব না। 8টা ওষুধ চলে, তার সাথে আবার আরও একটা যোগ করে দিল। সব ওষুধ ওর ব্রেনের জন্য, ওই 8টা ওষুধই ব্রেনের জন্যই চলে। হ্যাঁ, পরে ওর বাবা ফোন দেওয়া হয়েছে, ওর বাবা অফিস থেকে চলে আসছে। আসার পরে ওর আবার এই যে 1 বছরের প্রায় 1.5 বছরই আমিও করাই, বেশিরভাগ ওর বাবা টয়লেট করায়। মানে আমি ওর গাড়ি আছে, আমি করাইতে পারি না, অনেক কষ্ট হয় ওকে নিয়ে, ওতে সাপোর্ট দিয়ে রাখতে হয়, 2 জন লাগে। পরে ওর বাবা অফিস থেকে আসে টয়লেট করা, গোসল করা। আর যেদিন ও তো একদিনে টয়লেট করে না, মানে প্রতিদিন করে না, 2 দিন, 1 দিন, 3 দিন পর পর আমরা ওর বুঝ মতো, আমাদের বুঝ মতো করে দিই। এই তো ওর বাবা এসে টয়লেট করা, গোসল করা ওই রুমে নিয়ে গেছে। নেওয়ার পরে বলে যে সব ওষুধ খাওয়াই দিতে। আমি বলি যে না, আগে ভাত খাওয়াই একটু, কারণ আবার একটু ভাত খাওয়া ওই ওর যে বাদ বাকি ওষুধ সব খাওয়াই দেয়। তখন ওই যে ঘুম একটানা 6 দিন 24 ঘন্টা কখনো ওঠে নাই, ঘুমই ছিল। পরে তো ভয় পেয়ে গেছি। পরে আমার ভাগিনা বউ আছে, ও থেরাপিস্ট, ও ডাকলাম। ও এসে সব টেস্ট মেস্ট করে বললো যে না, সব ঠিক আছে। মানে এমন হয়েছে এগুলো কিছুই নড়ায় না, হাত পা কিছুই নড়ায় না, শুধু ঘুম আর ঘুম। পরে শেষে আবার ডাক্তারের সিরিয়াল দিলাম। এই বাংলাদেশ স্পেশাল হাসপাতালে সরওয়ার্দির হচ্ছে নিউরো বিভাগের যে চেয়ারম্যান, ওনাকে দিয়ে এখন দেখাই, উনি বসে। পরে ওর নিয়ে গেলাম, উনি ট্রেসারে দেখেই মুখটা একবারে ছোট্ট হয়ে গেল, খুব কষ্ট পেল। উনি বুঝতে পারছিল যে ওর অন্য সমস্যা হয়েছে। তো আমাকে তা না বললো, তখন ওর ওই নাক দিয়ে আর মুখ দিয়ে ফ্যানার মতো বের হতো। তো একটা সিরাপ দিয়ে দিল আর বললো যে যদি আর এইরকম কখনো বের হয় ইমার্জেন্সি শিশু হাসপাতালে কিংবা সরওয়ার্দিতে ভর্তি করবেন। আচ্ছা, সব ওষুধ খাওয়াচ্ছি। 14 আগস্ট রাত্রে প্রায় 2টে বাজে, ওই সময় 2টে কি 2:15 এরকম। ওর বাবা এখানে, ও এখানে ঘুমায় আর আমি নিচে থাকি। দেখি কি ও যে কাশি দিছে, এত ফেনা নাক মুখ দিয়ে বের হয়, এদিক দিয়ে বের হয়ে রয়েছে, সারা মুখ টুক দিয়ে কাপড় টাপড় দিয়ে। ওটা দিয়ে মুছার পরে আমার গায়ের ওড়না দিয়ে মুছলাম, এখান থেকে আরও 3-5টা ওড়না ভিজে গেল। ওর হচ্ছে ফেনা যাচ্ছে না। পরে আস্তে আস্তে বসালাম, ঠিক হয়ে গেল। ওর বাবাকে বললাম তো হাসপাতালে নেবো, তখন আর নেই। সকালবেলা ওর বাবা বলে যে আমার অনেক কাজ, অফিস থেকে আমি কাজটা সারে এসে ওকে রেডি করো। আমি সব কাজটা সারে ওর বাবা এসছে, ভর্তির কথা বলছে সেই প্রস্তুতি নিয়ে। তো সবাই আমাকে বলে যে পিজি হাসপাতালে যান। ওর বাবা ওখানে, আমি গাড়িতেই বসে আছি, ওর বাবা খালি এখান থেকে ওখানে, এই বিল্ডিংয়ে না ওই বিল্ডিংয়ে দৌড়াচ্ছে। পরে বলে যে না, এখানে না, চলো স্পেশাল হাসপাতালে যে। আসলাম আবার কল্যাণপুরে। এখানে আসার পরে উনিরা বলে ওকে দেখে পালস পাচ্ছে না, ও অক্সিজেন পাচ্ছে না, বলে যে ওকে ইমার্জেন্সি আইসিইউতে দিতে হবে। পরে বললাম যে ও তো যে ডাক্তার আন্ডার আছে এখানে আছে, ফোন দিয়ে দেখেন। ওনারা ফোন দিল, ডাক্তারও সব ওই ডাক্তারের কাছে জিজ্ঞেস করে বলে যে আইসিইউতে দেওয়া লাগবে। ওর বাবা কোনো মতেই রাজি না, বলে আমার এই বাচ্চাকে আবার এখানে ফুটো করবে, ও যদি দুনিয়ায় নাই থাকে ওকে আর আমি কষ্ট দিতে চাই না। পরে আমি বললাম যে আগে টেস্ট করেন, দেখেন ওর কী হয়েছে। ওখানে ভর্তি রেখে অক্সিজেন দিয়ে সব টেস্ট করলো, করার পরে ওর লাঞ্চে সমস্যা আসলো। পরে এক ডাক্তার ওর বাবাকে ইশারা করে বলছে ওকে বাসায় নিয়ে যান, আপনারা যত্ন করেন, হাসপাতালে আর রাখেন না। পরে আমি তার পরে মেয়ের এক ফ্রেন্ডের মা বক্ষব্যাধি হাসপাতালে আছে, ওনাকে ফোন দিলাম, ওখানে নিয়ে গেলাম। নেওয়ার পরে উনারা বললো যে দেখেন ওর এখন যে সমস্যা, 2 দিন পর ওর কিডনিতে সমস্যা হবে, আমরা রাখতে পারবো না। আর ওর নিউরো সমস্যা আছে, ও তো এই হাসপাতালে রাখার কোনো মানেই হয় না, ওই ডাক্তার আমরা কোথায় পাবো, আপনারা সরওয়ার্দিতে নিয়ে যান। ওর বাবা রাগ করে নিয়ে আসলো আবার ইবনে সিনা হাসপাতালে। পরে ইবনে সিনা হাসপাতালে পর ওনারাও দেখে বলতেছে যে আমাদের এখানে আইসিইউ খালি নাই, পপুলার হাসপাতালে নিয়ে যান। পরে আমি হচ্ছে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি একটা কথা বলি, 19 সালে এমআর খান আমাকে বলে দিছিল 3 মাস ও বাঁচবে, তারপরে যা বাঁচবে আল্লাহ আপনাকে গিফট করবে। তো আমি তো তখন থেকেই প্রস্তুত আছি যে ও বেশি দিন থাকবে না। যদি মনে করেন যে ওর বেশি সমস্যা, মানে দুনিয়ায় থাকার মতো অবস্থা নাই, তাহলে আমি ওকে বাসায় নিয়ে যাই, আমি আইসিইউতে নেব না। পরে বলে বাসায় নিয়ে এসেছি।